হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দারুণ একটা অ্যাডপ শেয়ার করব। এটা XUMM জুম ওয়ালেটের নিউ একটা অ্যাডপ। এইখানে টোটাল 20K ইউজারের রিওয়ার্ডটা দিবে। ওকে, তো আমি যখন জয়েন করতেছি এখন অনলি 700 কি 800 মেম্বারের মতন জয়েন করেছে। ওকে, তো ফার্স্ট মেথডে আমি ট্রাস্টলাইন অ্যাড করে দেখাবো। তো এই যে পার্ট বাই পার্ট লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, মানে আমি একটা টেলিগ্রাম পোস্টের লিঙ্ক দিব, এখানে চলে আসবেন। ওইখানে আসার পরে সব লিঙ্কগুলো এখানে পেয়ে যাবেন। ওকে, সো ফার্স্ট মেথডে আমরা ট্রাস্টলাইন অ্যাড করে দেখাবো। ওকে, সো এখানে কনফার্ম আমি ক্লিক করে দিবেন। আর ভাই এই ওয়ালেটটা অ্যাক্টিভ করতে অনলি 10টা XRP টোকেন লাগে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর এই ট্রাস্টলাইন অ্যাড করার জন্য সামান্য কিছু ফি কাটে। ওকে, সো ইনশাল্লাহ এই রিলেটিভের অ্যাডপ থেকে আমাদের ভালো প্রফিট আগে পিছিয়ে হয়ে মানে আইছে, এখনও হবে। এই জন্য আপনার মধ্যে শেয়ার করা। লাইক আমি বলছিলাম ওই যে লাভ স্টার অ্যাপ্লিকেশন থেকে ভালো একটা প্রফিট হয়েছে সবারই, ওইখান থেকে $200-300 প্রফিট নিয়ে সবাই বের হয়ে আইছেন। ওকে, ওটা XLM নেটওয়ার্কে ছিল আর এটা XRP নেটওয়ার্কে। ওকে, সো এখানে ট্রান্সলাইন অ্যাড করার জন্য ওই লিঙ্কে ক্লিক করার পরে এখানে দেখেন স্লাইড টু অ্যাকসেপ্ট, এটার উপরে ক্লিক দিবেন। তো আমার এখানে ফি মিডিয়াম দেওয়া আছে, আমি লো ফিটা দিব, মানে ওইটা অ্যাড করার জন্য এই ফিটা কাটবে আমাদের ট্রানজ্যাকশন হওয়ার জন্য। ওকে, সো আমরা এখানে জাস্ট স্লাইড টু অ্যাকসেপ্টের পরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখেন কন্টিনিউ করার পরে এখানে যে একটা পিন আছে, এই ওয়ালেটের একটা পিন আছে, এই পিনটা এখানে দিতে হবে। পিনটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে ভেরিফিকেশন সেন্ডিং এরকম একটা কোড চলে আইছে। তো আসার পরে এখানে কিন্তু একটা গ্লোবাল আইডি ভেরিফিকেশন করতে হবে, সেটা আপনাদের বলা হয়নি। তো আমি ভিডিওতে A to Z দেখাবো এই জন্য আর কি। তো ওটা XRP লেজারের মাধ্যমে করতে হবে। সেটা কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি। তো দেখেন ইয়োর ট্রানজ্যাকশন সাকসেসফুল, মানে আমরা ট্রান্সলাইনটা অ্যাড করে নিছি। ওকে, এই টোকেনের নেম এক্সচেঞ্জ। ওকে, টোকেনটা এখানে আছে, দেখেন আমি একটু আপনাদের দেখাই মার্ক করে। এই যে টোকেনটা, এই যে এটা ট্রান্সলাইন অ্যাড করলাম আমরা। ওকে, সো এখন যেটা করতে হবে পার্ট বাই পার্ট, আমি আগেই বলছি যে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি। তো এখন যেটা করতে হবে আমাদের গ্লোবাল আইডি নামে যে অ্যাপ্লিকেশন আছে ওটা ডাউনলোড করতে হবে। ওইখানে XRP লেজার অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে হবে, মানে আমাদের অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে হবে। এইসব ইনফরমেশন জানাটাও খুব ইম্পর্টেন্ট ভাই। ওকে, একবার জেনে রাখবেন, সারা বছর কাজ করে যাবেন। ওকে, আর মানুষের কাছে আপনাদের হেল্প চাইতে হবে না। এর জন্য বলি ভিডিওটা A to Z ওয়াচিং করে শিখে রাখেন, জেনে রাখেন কোনটায় কী কাজ হয়। ওকে, সো দেখেন গ্লোবাল আইডি নামে একটা অ্যাপ্লিকেশন আছে, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। এবং এখানে দেখেন ডিজিটাল আইডেন্টি। ওকে, সো জাস্ট আমরা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পরে এখানে গেট স্টার্ট লেখা আছে, গেট স্টার্টে ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, ইন্টারফেস শো করার পরে যেটা করব আমরা এখানে ইউজার নেম চাচ্ছে, তো আমরা ইউজার নেমটা দিব। তো আমাদের পার্সোনাল নেম দিতে পারি, চ্যানেল নেম দিতে পারি, হাবিজাবি আপনাদের যেটাই মনে হয় সেটাই দিবেন। তো আমার এখানে আমি নেমটা একটু চেঞ্জ করে দিই। এইখানে আমরা জাস্ট এই MD পাবেল খান এটা ইউজ করব। তো এটা আমরা জাস্ট সেম টু সেম এখানে বসাই দিব, এবং এখানে যদি অ্যাভেলেবেল সেটা থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে টোটাল ইউজার নেম লাইক ইউজার নেমের মতন তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক দিবেন। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে যেটা আসবে আমি দেখাচ্ছি, লাইভ করে দেখাচ্ছি, A to Z দেখাচ্ছি। তো এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন। ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নাই, কিন্তু এখানে জাস্ট ফোন নাম্বার ভেরিফিকেশন করলে আপনারা সব কিছু কমপ্লিট করতে পারবেন। তো আমি এখানে আমার নাম্বারটা দিয়েছি, একটু হাইড করে রাখলাম। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক দিবেন। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাদের ফোন নম্বরে 4 ডিজিটের একটা কোড যাবে, কিন্তু ওই কোডটা এখানে বসাবেন। বসানোর পরে নেক্সট করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ইন্টারফেস শো করার পরে এখানে দেখেন ফোন নাম্বার ভেরিফিকেশন, এইটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখেন চুজ এ পিনকোড। ওকে, এখানে 4 ডিজিটের একটা পিনকোড সেট আপ করে দিবেন। তো আমি এখানে 4 ডিজিটের একটা পিনকোড সেট আপ করে দিতে আসছি, জাস্ট 1 2 3 4 দেওয়ার পরে জাস্ট এখানে লোডিং নিবে। তো এখানে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে বলতেছে, তো ইউজ করলে করতে পারেন, না করলে নাই। তারপরে এখানে যে প্রাইভেট কি দিচ্ছে, এই কিটা অবশ্যই সেভ করে রাখবেন, এটা ইম্পর্টেন্ট। তো দেখেন সেভ প্রাইভেট কি, সো এটা কপি করে নিয়ে সেভ করে রাখবেন। সেভ করে রাখার পরে ডান ক্লিক দিবেন। ডানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট একটু ওয়েট করবেন আপনারা। ওকে, একটু ওয়েট করার পরে এখানে দেখেন সিলেক্ট ফটো, তো এখানে আপনারা একটা ফটো সিলেক্ট করে দিতে পারেন। তো ফটো নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো জাস্ট আমি একটা ফটো সিলেক্ট করে দেওয়ার পর ফিনিশে ক্লিক দিলাম। ফিনিশে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ওয়ালেটটা আমাদের ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে
এখন যেটা করতে হবে, উপরে দেখেন এই যেখানে গ্লোবাল আইডি নোটিস, এখানে ক্লিক করে এটা ক্লিক দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন হয়ে যাবে। তো এখানে দেখেন আইডেন্টি লেখা আছে। তো এই অ্যাপটা আসলে কাজ করে কি, গ্লোবালি আইডি কার্ড ভেরিফিকেশন কিংবা এই যে আমরা যে XRP লেজার অ্যাকাউন্টে অ্যাড করব সেটা। ওকে, তো এখানে দেখেন ফাইন্যান্স লেখা আছে, এই ফাইন্যান্সে চলে যাবেন। ফাইন্যান্সে যাওয়ার পরে একদম লাস্টে দেখেন এখানে লেখা আছে XRP লেজার অ্যাকাউন্ট ভেরিফিকেশন। ওকে, এই অপশানে চলে আসবেন। এই অপশানে যখন প্লাস করবেন মানে ক্লিক করবেন, তখন আপনাদের ডিটেক্ট করবে ওই যে XUMM ওয়ালেট মানে জুম ওয়ালেটটা ডিটেক্ট করবে, মানে ওপেন করতে বলবে। ওইটার অ্যাড্রেসের সঙ্গে ভেরিফিকেশন করতে হবে, সেইভাবে করতে হবে। জাস্ট স্টার্ট ভেরিফিকেশন করার সঙ্গে সঙ্গে দেখবেন যে ওপেন XUMM ওয়ালেট। তো এটার উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন আপনারা। ওকে, তো ওয়েট করার পর দেখেন আই আন্ডারস্ট্যান্ড। তো জাস্ট আই আন্ডারস্ট্যান্ড একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে একটা ব্রাউজার দিবেন। ব্রাউজার দেওয়ার পরে যেটা করবেন, একটু ওয়েট করবেন, এটা বা আপনাদের অটোমেটিক্যালি ডিটেক্ট করে অ্যাপ্লিকেশনের ভিতরে নিবে। তো এখানে দেখেন ওপেন অ্যাপ। তো ওপেন অ্যাপে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে লেখা আছে ইওর ভেরিফিকেশন পেন্ডিং। ওকে, তো এইটা কিন্তু 5 থেকে 6 মিনিটের ভিতরে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়। ওকে, সেটা আমি প্রমাণ সহকারে এই ভিডিওতেই দেখাই দিব। ওকে, সো আমরা চলে আসলাম এবং সেটা চেক করার জন্য যে আমাদের অ্যাড্রেসটা ভেরিফিকেশন হয়েছে কিনা, দেখেন চেক ইওর অ্যাড্রেস। ওকে, তো জাস্ট আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিব। কপি করার পরে আমরা এই যে লিঙ্কগুলো পেয়ে যাবেন কিন্তু ডিসক্রিপশন বক্সে। তো এখানে একটা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে জাস্ট একটা ব্রাউজারটা সিলেক্ট করবেন, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। ব্রাউজার সিলেক্ট করার পরে এখানে দেখেন ভেরিফিকেশন লেখা আছে, ওইটার উপরে একটা ট্যাপ করবেন। তারপরে আপনাদের অ্যাড্রেসটা ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা এটা চেক করার জন্য এই অ্যাড্রেসটা পেস্ট করলে, মানে পেস্ট করার পরে চেককে ক্লিক দিবেন। অনেক রাতে একটা ভিডিও মেক করতেছি, দেখেন এখানে লেখা আছে অ্যাড্রেস ইটস নট ভেরিফিকেশন। ওকে, তো আমাদের এই অ্যাড্রেসটা ভেরিফিকেশন হয়নি, ঠিক আছে, কারণ একটু ওয়েট করতে হবে। এটা অ্যাড হতে 5 থেকে 6 মিনিটের ভিতরে অ্যাড হয়ে যায়। ওকে, তো জাস্ট আমরা ওয়েট করে নিছি। ওয়েট করার পরে আবারও এগেইন আমরা এখানে অ্যাড্রেসটা চেক করব। ওকে, তো এইখানে দেখেন একটা জিনিস লেখা আছে, এইটা আমি ভিডিওতে বলে দিতেছি। এটা আমি নিজে যখন করতেছিলাম তখন বুঝতে পারছিলাম। উপরে ভেরিফিকেশন লেখা আছে, দেখতে পারতেছেন। এই ভেরিফিকেশনে ক্লিক করার পরে ওইখানে অ্যাপসে ডিটেক্ট করবে, ওটা ভেরিফিকেশন করে নেবেন ওটাও। ওকে, সো দেখেন আমি আবারও আমার অ্যাড্রেসটা দেওয়ার পরে দেখেন অ্যাড্রেস ইট ভেরিফাইড, মানে আমাদের অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এবং এই অ্যাডোবে টোটাল A to Z যে রুলসগুলো রয়েছে কিংবা যে প্রসেসগুলো রয়েছে আমি দেখাই দিছি আপনাদের সামনে লাইভে। বাই বাই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।